এই যে পুরনো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, যার 70 বছরের উপরে যার ইতিহাস, একদম গ্রামের গঞ্জে এমন কোনো জায়গা নাই যেখানে তার সমর্থক নাই। এখনো বলা হয়ে থাকে 40% ভোটার, 35 থেকে 40% ভোটার তাদের পক্ষে আছে। তো এই দলটি এই বিপদে পড়ার কারণ কি আপনি মনে করেন? এর জন্য কি তাদের কোনো দায় নেই, বা তাদের কোনো না, কর্মের ফল কিনা এটা? তাদের তাদের দায় আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু তার চেয়ে বেশি তাদের এই অবস্থার জন্য দায়ী হলো দেশি বিদেশি ষড়যন্ত্র। আমি তো দেশি ষড়যন্ত্রের কথা বললাম, বিদেশি ষড়যন্ত্র এখন ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন পত্র পত্রিকায় আর্টিকেল বেরিয়েছে যে এর পিছনে আমেরিকা রয়েছে। আমেরিকা চাচ্ছিল শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানোর জন্য, ইলেকশনের সময় ইলেকশনে চাপ দিয়ে যে ফ্রি ফেয়ার ইলেকশন, বিএনপি সহ ইত্যাদি, সেটা শেষ সময় পারে নাই। তখন এই যে আন্দোলনটা যখন দানা বাঁধলো, তখন ভাবলো আমেরিকা যে এটা একটা মোক্ষম একটা সময়, এইটাকে সুযোগ করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যেতে পারে। শেখ হাসিনা নিজেই বলেছেন যে সেন্ট মার্টিন চেয়েছিল, আমি রাজি হই নাই বলে তারা আমাকে ক্ষমতার থেকে সরানোর জন্য বিভিন্ন আন্দোলন করছে। আমেরিকা থেকে পত্রিকা IRI একটা সংগঠন আছে, সে বেরিয়েছে যে তারা 4 বছর যাবৎ তারা ক্যাডারদেরকে রিক্রুট করে তাদেরকে ট্রেনিং দিচ্ছে, ওয়ার্কশপ করেছে। তারপরে কোটি কোটি টাকা তারা খরচ করেছে। এই যে বাংলাদেশে যে সন্ত্রাসগুলা হয়েছে, টোকাই বা কিশোর গ্যাং, এদেরকে পয়সা দেওয়া হয়েছে। তারপরে এই যে রাইফেল গুলা যে রাইফেলের গুলিতে এতগুলা লোক মারা গেল, যেটা ইমপ্রেশন সৃষ্টি করলো যে পুলিশের গুলিতে মারা গেছে। এরা এমন ভাবে জিনিসটাকে প্ল্যান করেছে যাতে মনে হয় যে এটা পুলিশের গুলিতেই মারা গেছে। আবু সাইদের হত্যা যে ভিডিওটা, এগুলো সব সূক্ষ্ম একটা প্ল্যানিং। এটা ছাত্ররা করতে পারে না, তাদেরকে ট্রেনিং দিয়ে আমেরিকা করিয়েছে। এগুলো